তিনটা বিষয় থাকে। একটা জায়গায় তিন জায়গায় মার্ক করে নিছি। অয়েলিং দুটা কিভাবে বসাবো পাতলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইকার্স কেমন আছেন? মিন্টু অটো সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন। বাইকার্স, আজকে আমরা এই অ্যাপজেট V3টি রিং পিস্টন ইনস্টল করব। তা রিং পিস্টন ইনস্টল করব, কোন পার্টস গুলো আমরা এটাতে লাগাবো সেটা আপনাদের মাঝে আমরা শেয়ার করব। পাশাপাশি আমরা দেখব কিভাবে আমাদের রিং পিস্টনটা ইনস্টল করলে দীর্ঘমেয়াদী টেকসই হবে। অনেকে বলি আমরা যে রিং পিস্টন আপনার লাগানোর পরে আমরা দীর্ঘস্থায়ী টেকসই পাই না, সেটা কেন পাই না, কিসের জন্য পাই না, সেই বিষয়গুলো আজকে আমরা তুলে ধরবো। এবং কি রিং পিস্টনের কিভাবে কোন পয়েন্টে কোন জায়গায় কিভাবে আমরা সেটিং করব সেই বিষয়গুলো তুলে ধরবো, যাতে আমরা রিং পিস্টনটা দীর্ঘস্থায়ী টেকসই হয়। বাইকার্স, এটা হচ্ছে আমাদের বাইকের রিং পিস্টন লেদার থেকে কাজ করানো হয়ে গেছে। তা এটা আমরা সিলিন্ডারটা আপনার বোরিং করে আনছি, দেখতে পাচ্ছেন আয়নার মতো একটা গ্লেজ দিতেছে। আর এটা হচ্ছে আপনার আমাদের রিংটার পিস্টন, বজন পিন আর ভ্যালভ দুটা, আর এই পাশে আছে ভ্যালভ সিল। বিশেষ করে যে বোরিংটা যদি ঠিকভাবে করতে পারে আর পিস্টনের রিং গুলা যদি আমরা সঠিকভাবে বসাইতে পারি, তাহলে আমাদের দীর্ঘস্থায়ী আপনার বাইকের রিং পিস্টনটা টেকসই হবে। সর্বপ্রথমে যেটা দেখতে পারতেছেন আমাদের পিস্টনের গায়ে তিন জায়গায় মার্ক করে নিছি। তা এই তিন জায়গায় তিনটা মার্ক দিছি এই জন্য যে আমাদের পিস্টনের আপনার এই যে তিনটা মোটা, দুইটা হচ্ছে কম্প্রেসার রিং, একটা হচ্ছে আপনার এই যে আপনার ডাব্লু রিং বলে এটা। এটা থাকে হচ্ছে আপনার অয়েল রিং এর মাঝখানে। এই দুইটা অয়েল রিং আছে, অয়েল রিং এর মাঝখানে কোনটা কোন জায়গায় বসবে সেটা আর কি দেখাবো। আর এই তিনটা এই যে মোটা দুইটা, এটা কম্প্রেসার রিং এবং এটা, এই তিনটা জায়গায় আপনার বসবে। বসাই দিলে আপনার প্রপারলি তিনটার মুখ যাতে একত্রে না হয় আর কি। সেই জন্য মূলত আর কি দাগটা দিয়ে নিয়ে যাতে সমানভাবে ভাগ করে আপনার তিন জায়গায় তিনটা দাগ দিয়ে নেবেন। মানে মিলানোর পরে ডাবলু মতো যেটা হবে এটা আমরা উপর দিকে দিব আর কি। বাইকার্স, এখন থাকে আমাদের অয়েল রিং দুটা। তা অয়েল রিং দুটা কিভাবে বসাবো? পাতলা পাতলা যে রিং দুটা আছে এটা হচ্ছে অয়েল রিং। আপনারা দেখবেন ট্যাপার মাথা আছে আর এক মাথা সমান। তার প্রথম যে আপনার নিচের দিকে যে রিংটা বসাবো এটা কিন্তু যে কোনো এক সাইডে দিলে হয়। খালি দেখবো যাতে এই রিং এবং এই রিং এবং এই রিং যাতে মুখগুলো আমাদের এক জায়গায় না হয় আর কি, সেটার দিকে আমরা লক্ষ্য রাখবো। তা প্রথম রিংটা আপনার যেটা আপনার সমান সাইড, এটা দিব নিচের দিকে, বসানো হয়ে গেল। তারপর দ্বিতীয়টা দিব আমাদের সমান সাইড উপর দিকে, যেটা আপনার সমান, এক সাইডে সমান আর এক সাইডে ট্যাপার, কিন্তু সমান সাইডটা দেবো আমরা উপর দিকে। এখন বাদ বাকি থাকলো আমাদের দুইটা রিং। তা মাঝখানে যে আপনার যে কালো রিংটা এবং কালো এবং সাদা রিং আছে কিন্তু দুইটা, তাই কালো রিংটা বসবে আমাদের মাঝখানে। তাই প্রথম রিংটা দিয়ে দিলাম আমরা কিন্তু এই বরাবর, আর দ্বিতীয় কালো যে রিংটা আছে এটা আমরা দিয়ে দিলাম এই বরাবর। হ্যাঁ, যেটা আপনার সমান সাইড থাকবে উপর দিকে আর বাদ বাকি থাকে সাদা যে রিংটা আছে এটা সেম ওইটাই আপনার ওই যে সমান সাইডটা আমরা নিচের দিকে দিব আর ট্যাপার সাইডটা উপর দিকে দিব। এভাবে যদি আমরা ফিটিং করে আমাদের বাইকের রিং পিস্টন দীর্ঘস্থায়ী টেকসই হবে। তিনটা বিষয় থাকে। এক হচ্ছে আপনার রিং পিস্টন, আপনার রিং এর বিষয়, রিং এর সেটিং ভাবে সঠিকভাবে বসানো। দ্বিতীয় হচ্ছে আপনার লেদার যে কাজটা করবে সেটা। আর তৃতীয় হচ্ছে পার্টসটা যদি আপনার ভালো মানের পড়ে তাহলে। ভিতরে কি বল আছে? হ্যাঁ হ্যাঁ আছে। বুঝলে আমার ওই ইসের দরকার নেই। আমাদের বাইকটি কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে। তা আলহামদুলিল্লাহ, যেভাবে আমরা দেখাইলাম এভাবে যদি আমরা রিং পিস্টন ইনস্টল করি তাহলে কিন্তু আমাদের রিং পিস্টনটা দীর্ঘস্থায়ী টেকসই হবে এবং চালিয়ে আরামদায়ক পাবো। তো আশা করি আপনাদের ব্যাপারগুলো বোঝাইতে পারছি। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো ইনফরমেশন ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।